এরকমের সমস্যা আছে। যে কোনো এই সমস্যাগুলো থাকার পরে আমরা কিন্তু আসলে এই প্রবলেমগুলো আসলে বেশিরভাগই পাই, যে সফটওয়্যার ইস্যুর কারণে কিন্তু আমাদের 200 এবং 250, 240, যেমন 180 এরকমের যে রিডিংটা আসে পাওয়ার সাপ্লাইতে, এরকম রিডিংগুলো আসে। তবে আইসার্জারের যদি একটা মোটামুটি বেসিক আইডিয়া দিই, আমি মুখে বলতেছি, পরবর্তীতে একটা ক্লাস আমরা বা একটা ভিডিওতে দেখাবো যে আমরা আইসার্জারে কি কি রিডিং পাইলে আমরা কোন কোন সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারি। আসলে আমরা একটা মোবাইল যদি আমরা আইসার্জারে লাগাইলেও কিন্তু অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? একটা মোবাইল যদি আমরা দেখি যে আইসার্জারে জিরো নিচ্ছে এবং অন নিচ্ছে, জিরো নিচ্ছে এবং অন নিচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা মনে করবো যে আমাদের ডাইরেক্টলি সিপিইউর সমস্যা। ঠিক আছে। যদি আমাদের কোনো আই চার্জারে ডাইরেক্টলি একটা ভোল্টেজ